নারায়ণগঞ্জকে নিজের শিবির আলয়ে পরিণত করেছিলেন সাবেক সংসদ সদস্য শামীম ওসমান। সম্প্রতি নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার ২৯ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। জানা যায় ১৯ জুলাই বিকেলে শহরের চাষাড়া বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা মিছিল বের করেন। এ সময় একটি উঁচু ভবনের ওপর থেকে মুঠোফোনে ২৯ সেকেন্ডের ভিডিও ধারণ করা হয়। ভিডিওতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাড়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিতে দেখা যায়, যেখানে শামীম ওসমানের শ্যালক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক তানভীর আহমেদ টিটুকে গুলি ছুড়তে দেখা যায়। ভিডিওতে শামীম ওসমানের আত্মীয় সহ আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মণ্ডলপাড়া পর্যন্ত হটিয়ে দেন। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর পেশা বহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার অভিযোগে দৈনিক যুগান্তর ও ডিবিসি নিউজ কর্তৃপক্ষ রাজু আহমেদকে বরখাস্ত করেছে। এদিকে ১৯ জুলাই শহরের নয়ামাটি এলাকায় ৪ তলার বাড়ির ছাদে খেলার সময় ৬ বছরের শিশু রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে শামীম ওসমান ও তার সহযোগীদের গুলিতে রিয়া গোপের মৃত্যু হয়েছে। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু জানান, অস্ত্রের মোহরা দিয়ে গুলি করার ভিডিওটি তাদের নজরে এসেছে। সেখানে কারা কী ধরনের অস্ত্র ব্যবহার করছেন তা খতিয়ে দেখা হচ্ছে। IBTV USA, নিউ ইয়র্ক।